তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা বানাতে চলেছি বেলের শরবত। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে মজাই আলাদা। তো বেলগুলো নিয়ে আমরা চলে আসলাম আমাদের আস্তানায়। তো বেঞ্চে আসার পর শরবত বানানোর জন্য এগুলা এক এক করে আনতে শুরু করে দিলাম। তারপরে এই তো এই যে বেল এবং হাফ কেজি আমরা প্যাকেটের দুধ এনেছিলাম। সব কিছু রেখে আমরা সবার জন্য অপেক্ষা করতেছিলাম। আর এইদিকে আমাদের নায়ক রাজিন টাকা কিন্তু এখানে বসে বসে সময় টিপতেছিল। আর এই যে আসছে জ্বলানোর জন্য কাছে। তারপর আমি বেলগুলো ফাটাই নিয়েছিলাম একদম। বেলগুলো যেমন দেখতে সুন্দর হয়েছিল, বেলের গ্রামটা একদম সেই ছিল। তারপর সুন্দর করে আমরা বেলের চারা থেকে বেলগুলো চামিতে উঠাই নিতেছিলাম। যে বেল উঠায় উঠায় আমরা জবের ভিতরে রাখতেছিলাম, একটু জল দিয়ে রাখছিলাম আমরা। A few moments later. চামিচ দিয়ে বেলগুলো উঠে নেওয়ার পর আমরা যে হাত দিয়ে বেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর এই যে বেল থেকে বেলের আঁশ ও বিচিগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম। A few inches later. বেল থেকে বেলের আঁশ ও বিচিগুলো ওঠানো শেষ। এখন আমরা বেলটাকে একটু সুন্দর মতো মিক্স করে নেব। তারপর বেলের শরবতে আমরা দিয়ে নেব পরিমাণ মতো চিনি। শরবতে চিনি দেওয়ার পরই কিন্তু গাইস একদম উড়াধুরা নাড়াচাড়া দেওয়া শুরু করে দিতে হইব, যাতে শরবতের সাথে চিনিটা ভালো মতো মিক্স হয়ে যায়। এরপর আমরা শরবতে দিয়ে দেবো একটু ডলি ভাইরাস চলে দুধ। এই যে আমরা হাফ লিটারের মতো দুধ দিয়েছিলাম প্যাকেটের। শরবতের দুধটা দেওয়ার পরও কিন্তু গাইস একদম সুন্দর মতো একটু মিশাই নিতে হইব, যাতে বেলের সাথে দুধটা একদম সুন্দর মতো মিশে যায়। তারপর শরবতের স্বাদ বৃদ্ধি করার জন্য আমরা দিয়ে নিতেছিলাম এক প্যাকেট ছোট গুঁড়া দুধ। এটা শরবতের স্বাদটাকে অনেক ভালো করে এবং এটা হলো অপশনাল। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে আর কি শরবতটা খেতে খুবই মজাদার হয়। আমাদের শরবত কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চলতেছে ফিনিশিং টাচ। এখন শুধু বরফটা দিয়ে আমরা একটু মিশিয়ে রাখবো যাতে ঠান্ডা হয় এবং খেতে ভালো লাগে। তাহলেই কিন্তু আমাদের শরবতটা পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাব। 2 hours later. অলরেডি কিন্তু আমাদের শরবত বানানো শেষ। এই যে আমি প্রথমবার একটু ট্রাই করে দেখতেছিলাম কেমন হয়েছে। শরবতটা খেতে একদম মধু ছিল। তারপর এক এক করে আমার গ্লাসের ভিতর শরবত গুলোকে ডাইলে এক জায়গায় রাখতেছিলাম। এই যে সবার জন্য সবার গ্লাসে এক এক করে শরবত আমি ডাইলে দিতেছিলাম। তো সবাই গ্লাসে শরবত দেওয়া শেষ। এখন আমরা সবাই একটা একটা করে গ্লাস নিব এবং শরবত। আজকের ভিডিওতে কিন্তু আমাদের দুজনের স্পেশাল গেস্ট আসছিল। আমাদের সবজকে খরা রিভিউ দিছে তারা। সেই সাপ এখন রিভিউ দিচ্ছেন আমাদের বিষ্ণু কাকা। সেই সাপ তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।